ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে আমরা কিছু পশু পাখি সম্পর্কিত জাপানি শব্দার্থ শিখব। তবে শুরু করা যাক। উমা উমা অর্থ ঘোড়া। উমা অর্থ ঘোড়া। উমা উমা অর্থ ঘোড়া। তারপর দই, এটি হবে তৈ। তৈ তৈ অর্থ মুরগি। এটি হচ্ছে গিও উ। গিও উ, তাহলে এটি হচ্ছে হবে এই যে যুক্ত বর্ণ আসছে এখানে। তাহলে গিও হওয়ার কথা ছিল, কিন্তু গিও গিও উ। গিও উ মানে গরু। ই, এটি ইমে। ইমে ইমে মানে ইমে ইমে মানে কুকুর। ইমে মানে কুকুর। নে কো, নেকো নেকো মানে বিড়াল। তাহলে নেকো নেকো মানে বিড়াল। তারপর এটি ছিল শো, তেন দরকার হয়েছে জো উ। জৌ জৌ মানে হাতি। জৌ মানে হাতি। তারপর এটি নি, এটি কু, নিকু। নিকু নিকু মানে মাংস। নিকু মানে মাংস। এটি হবে সা ইয়া না। সা ইয়া সাইয়ানা মানে মাছ। সাইয়ানা মানে মাছ। তারপরটি হচ্ছে তা তামাক্কো। তামাক্কো তামাক্কো গো। তামাগ্গো তামাগ্গো মানে ডিম। তামাগ্গো মানে ডিম। তাহলে আবার উচ্চারণ দেয়। উমা উমা মানে ঘোড়া। দই দই মানে মুরগি। গিউ গিও উ গিও উ গিও উ মানে গরু। ইমে ইমে মানে কুকুর। নে কো নেকো নেকো মানে বিড়াল। জো উ, সরি এখানে লেখা হয়নি আমাদের এটা। জৌ মানে জৌ মানে হাতি। জৌ মানে হাতি। নিকু মানে মাংস। সাইয়ানা মানে মাছ। তামাগ্গো মানে ডিম। যে সকল ভিউয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আবারও উচ্চারণ এবং শব্দার্থ নিয়ে আসব পরবর্তী ক্লাসে। যদি জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।